ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন সব কেটেছি, আর এই যে পুঁই শাক। পড়ি না খুব একটা, অফিসে আগে পড়তাম যখন এই ওড়নাগুলো ছিল। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আবার একটা সুন্দর সকালে তোমাদের সামনে চলে এসেছি আমি, অনুপমা, আমার সারাটা দিন নিয়ে। সকালবেলা যেটা আমার প্রথম কাজ থাকে সেটা হচ্ছে ঘর দুয়ার একটুখানি বাসি ঘরটা পরিষ্কার করা, তারপরে নিজেকে ফ্রেশ করা। সেগুলো হয়ে গেছে। এখন চলে এসেছি আগের দিনের যে বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে নিতে। আজকাল না আর রাত্রিবেলা বাসন টাসন গোছাতে ইচ্ছে করে না, এতটা সারাদিনে খাটনি যায়, আর মাসের শেষটা মারাত্মক যায়। যারা এই সেক্টরে আছে তারা জানে যে ব্যাংকিং সেক্টরে মাসের শেষটা, তারপরে আবার যারা লোন রিকভারি সেকশানে থাকে, কালেকশন ডিপার্টমেন্টে যারা থাকে, তাদের এই সময়টা যে কি যায়, মারাত্মক যায়। আমরা তো তবু চলে আসি 7টা 7:30টার মধ্যে ঘরে, ম্যানেজাররা যে কখন ঘরে ঢোকে তার কোনো ঠিক থাকে না। আজকে একটা নতুন প্রিপারেশন করব তোমাদের বলেছিলাম। আজকে বানাবো বড়ির টক। এই দেখো, বড় বড় বড়িগুলো, অনেকগুলো বড়ি নিয়েছি। বড়িগুলোকে সর্ষের তেলে একটু ভেজে নিলাম, দিয়ে তারপরে আরও একটু তেল দেব। তেল দিয়ে সর্ষে ফোড়ন দেব, আর তেঁতুলটা আমি আগে থাকতেই ভিজিয়ে রেখেছি। বড়ির টকটা আমি কিন্তু বোধহয় প্রথমবার করছি, এর আগে বড়ার টক করেছি, বড়ির টক করিনি। তো বড়িটা না বেশ ভালো বড়ি ছিল, সেই জন্যই ভাবলাম বিউলির ডালের বড়ি, টকটা বেশ ভালোই হবে। তো আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা। দেখো এত কিছু আনছি, শুকনো লঙ্কার কথাটা আর কিছুতেই খেয়াল থাকছে না। একটু শুকনো লঙ্কা ফোড়নে দিলে ভালো হতো। হ্যাঁ, নেই, কোনো ব্যাপার না, দেবো না, শুধু সর্ষেই ফোড়ন দেবো। আর সাদা সর্ষেটাই আমার ঘরে থাকে, সাদা সর্ষেই ফোড়ন দিয়ে দিয়েছি। বড়িটা একটু হালকা হালকা ভাজা ছিল, সর্ষেটা আর বড়িটা আবার একসাথে ভালো করে ভেজে নিলাম। এবার যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি না, ওটা ভালো করে চটকে তেঁতুলের কাঁচটা বার করে নিয়েছি, নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে এর মধ্যে ওইটা দিয়ে দেবো। বড়িগুলো আর তুলবো না, বড়িগুলো তুলে নিলে কিন্তু পরে আবার বড়িগুলো ভালো করে সেদ্ধ হবে না, ভালো লাগবে না। তো যাই হোক, বড়িগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এবার তেঁতুলের কাঁচটা এর সাথে মিশিয়ে দেবো। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। এবার বড়িসহ ভালো করে এটাকে ফোটাবো, ফুটিয়ে নিয়ে অল্প মিষ্টি অ্যাড করব। মিষ্টি এখানে গুড় দিলে ভালো হয়, কিন্তু গুড়ের পাউডার আমি এখন আর আনি না, কারণ মিষ্টিটা তো পল্লবকে চায়ে একেবারেই দিই না, তাই গুড়ের পাউডারটা আনি না। ওই যা অল্প একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আরও একটু জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে বড়ির টক। হয়ে গেছে, আমার সব কাজ সারা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে। এখন চা করে নিয়ে এই যে চাটা নিয়ে বসেছি। দাঁড়াও দেখাই, দুধ চা। আজকেও দুধ চা, কালকে যে এনেছিল সেই পরশুদিন রাতে এনেছিল, দুধ চাই চলছে। এখানে ঢাকা দিয়ে রেখেছি বড়ির টকে, দেখো তোমার বড়ির টক। এখানে আছে আলু পোস্ত, এখানে ভাতটা ঠান্ডা হতে দিয়েছি, এখানে আছে আটাটা মেখে রেখেছি পল্লবের জন্য রুটি করবো বলে। তো এখন চাটা খাই, দুজনে একটু কথা বলতে বলতে। ওই যে আর একজন ওখানে। গুড মর্নিং। ঘুম থেকে দেরি করে চা খেয়ে একটু বেরো, মানে দ্রুত কাজ হয়, আবার 9টার সময় ডিউটি। এই ভাতটা আমি খেয়ে যাব। এইটা হচ্ছে পল্লবের আলু পোস্ত, আর আর এই হচ্ছে পল্লবের ভাত, বড়ির টক। এটা আমার আলু পোস্ত, বড়ির টক, এই আমার ভাত। আর এই আলু পোস্তটার মধ্যে ভাতটা নিয়ে খেয়ে যাব। আর এইখানে আলু পোস্ত রেখেছি, এটা পল্লব রুটি দিয়ে খাবে, রুটিটা ওই ওর মধ্যে। গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি অফিস থেকে, এসে ফ্রেশ হয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে। কটনের ওড়না ইউজ করতে খুব মজা লাগে জানো তো, কিন্তু মেনটেন করাটা খুব মুশকিল। এই ওড়নাগুলোকে, এটা কিন্তু এত সরু না, দুভাজ আছে, এই ওড়নাগুলোকে আবার মার দাও, আয়রন করো। আবার গরমকালে বেশি মার দেওয়া আয়রন করা ওড়নাও ভালো লাগে না। জ্বালা কি আর একটা, জ্বালা অনেক, কি বলবো। ওই একটা আর এই একটা,
এই দুটো, আরো দুটো আছে, ওগুলো অফিসে পড়ি না খুব একটা। অফিসে আগে পড়তাম, যখন এই ওড়নাগুলো ছিল না তখন অফিসে ওই ওড়নাগুলো পরে যেতাম। ওই যে বাটিকের যে আছে না, একটা হলুদ আর বেগুনি, একটা হলুদ আর লাল, ওগুলো তখন পরে যেতাম। এখন আর পরি না। এখন এই ওড়নাগুলো, এই দুটো এই সপ্তাহে তো ছুটি ছিল না, তাই কাচা হয়নি। এই দুটোকে আবার কাচতে হবে। এখন এই সপ্তাহটা পরে নি, তারপরে কাচবো। চলে এসছি, এখন একটুখানি রেস্ট করবো, তারপরে ভাত বানাবো, বানিয়ে তারপরে যাওয়ার আছে বাজারে। দেখি যাবো কি যাবো না ভেবে দেখছি। আজকে খুব হেক্টিক গেছে, মানে ফোনে 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 কান মাথা পুরো ঝাঁঝরা হয়ে গেছে। রেডি হয়ে গেছি, কেন বলো তো? যাচ্ছি এখন বাজারে। ঘরে কিচ্ছু সবজি নেই, কালকে নিরামিষের দিন, সবজি তো কিছু আনতেই হবে। কিছু সবজি নিয়ে আসি, আর রাতে আর কিছু বানাবো না, কিছু খাবারও নিয়ে আসবো। চলো যাই, আসেনি এখনো। রেডি হলাম, ব্যাগটা নেব, নিয়ে গিয়ে রেডি হয়ে দাঁড়াই, আসুক বেরিয়ে যাব। বাজার করে কি আনলাম দেখো, সোনা মুড়ি, তার সাথে এনেছি এই লাল লাল বড় লঙ্কাগুলো। কাশ্মীরি লঙ্কাটা তো এখন খাচ্ছি না, এই লঙ্কাটাই বেটে রাখবো, এইটা খাবো। এখানে আছে ওষুধ, পল্লবের সুগারের ওষুধ, প্যারাসিটামল এনে রাখলাম যখন তখন লাগে। আর আমার জন্য, যেহেতু আজকে বাইরের খাবার খাবো, আমার জন্য একটা অ্যান্টাসিড এনেছি। আমাদের পরম প্রিয় পুঁই শাক, ফুলকপি, কুমড়ো, বেগুন, আম, কাঁচা আম, ওদিকে পাকা আম আর একটু লিচু এনেছি, কালকে বাবাকে দেব। আর বাবার জন্য একটা রজনীগন্ধার মালা। আর এইখানে আছে এই দুটো আমার খুব প্রিয় জিনিস, একটা আমলকি আর একটা জোয়ান। এই দুটো আমার প্রচণ্ড পছন্দের জিনিস। ও, আর এইখানে এনেছি ইনস্ট্যান্ট কফি। দেখো, জাস্ট গরম জলে গুলে নিলেই হলো, 10 টাকা করে নিল টাটার। দুটো নিয়ে এসছি, কালকে সকালে দুজনে খাবো। এই হলো বাজার। দেখো রেডি, ফুলকপি আলুর তরকারি হবে। এইদিকে এর মধ্যে ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন সব কেটেছি, আর এই যে পুঁই শাক। এই হচ্ছে কালকের লাঞ্চের মেনু। ডিনারে মাঝে মাঝে একটু অন্যরকম খাবার খেতে আমাদের ভালোই লাগে। তার মধ্যে আমার বরমশাই আবার যেদিন দেখে বউয়ের একটু বেশি পরিশ্রম হয়েছে, সেদিনকে একটুখানি অন্যরকম খাবার দাবারের ব্যবস্থা করে, মানে বউকে আর কষ্ট করতে দেয় না। দাঁড়াও তোমাদের দেখাই আজকে কি আছে। সেরকমই কিছু আছে আজকে। আছে চিলি চিকেন। দারুণ চিলি চিকেন। দাঁড়াও গ্রেভিটা নিয়ে নিই। আচ্ছা, আর চিলি চিকেনের সাথে যেটা সব থেকে ভালো যায় সেটা হলো রুটি। চলো দুজনের জন্য রুটি নিয়ে নিই। বরমশাইয়ের জন্য 3খানা রুটি, 2খানা, 3খানা। আমি নিচ্ছি বটে 2খানা রুটি, আমি কতদূর খাবো সেটা সন্দেহ আছে। আগে বরমশাইকে দিয়ে নিই। কটা দেবো তোমায়? 4টে? হ্যাঁ, যেটা ভালো ওটা। না, 4টে, আমি তো 4টে খাবো না। তুমি খাও এখন, 4টে খেয়ে যদি আরো মনে হয় লাগবে। ওদের কারিগর চেঞ্জ হয়েছে, কেমন বানিয়েছে কে জানে। কারিগর চেঞ্জ হয়েছে। এখন কটা বেজেছে বলো তো? এখন বাজে 11টা 10। চলে এলাম, সব সেরে ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। টেবিল টেবিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি। তারপরে গ্যাসের ওখানটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছি। ভাতের জায়গাটা খালি মেজে নিয়েছি, কারণ সকালে উঠে ভাত করতে হবে। হাঁড়িটা আর বাড়াতে ইচ্ছা করছে না, যেটা ছিল ডেকচিটা ওটাই মেজে নিয়েছি, ঢাকনাটা আর গামলাটা, ব্যাস এইটুকু করে নিয়ে চলে এসেছি। কালকের জন্য সব গুছিয়ে রেখেছি, দেখেছো। এখন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, টাটা। আমি ঠাকুরের দিকে দেখছি, মনে হচ্ছে কি যেন একটা নেই নেই। ওই ঠাকুরের বাসনগুলো ওইদিকে সরিয়ে রেখেছি না, অন্যদিন ঠাকুরের সামনে থাকে, আর আজকে মাজা হয়ে গেছে বলে সরিয়ে অন্যদিকে রেখেছি, তাই জন্য।
তো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। আমার কথাটা ফুরোলো আর নোটে গাছটা মুড়োলো। আবার নোটে গাছ কালকে সতেজ হয়ে উঠবে। চলো টাটা।